আজকে একটা বেখাপ্পায় পইরা বেখাপ্পা শিষ্যর মধ্যে আমি পড়ছি। বেখাপ্পা শিষ্য কি? কিছু মানুষ ডাক্তার দেখাইতে দেখাইতে দেহের রোগের জন্য কোনো ঔষধেই ধরে না, এরকম আছে না? সমস্ত কিছুর আশা ছেড়ে দিয়ে এক মালিকের উপরে ভরসা করে বলে, আমি যদি খাজা বাবার দরবারে যাইতে পারতাম, আমার খাজা বাবা যদি দয়া করে আমার দেহের রোগটা মুক্ত করে দিত। আছে না এরকম পাগল? আছে আছে। আমার বাংলার জমিনে, আমার বাংলাদেশটা হলো অলিয়া উলিয়ার দেশ। পৃথিবীর এমন কোন দেশ নাই বলতে পারবে আমার বাংলাদেশের মতো এত মাজার কোন দেশে আছে? আছে বাবা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলিয়া উলিয়ার দেশ হলো আমার বাংলাদেশ। শুধু কি তাই, আমার বাংলাদেশের মানুষ মাটির মধ্যে শুয়ে পয়সা কত লক্ষ কোটি টাকার মালিক গান শোনে। ভিখারি নাই, কাঙাল নাই, একটা ভাবের জোয়ারে যখন ভেসে যায় সব কিছু বাদ দিয়ে এক ভাই আরেক ভাইকে জড়ায় ধরে মনের স্বাদ মিটায়। এটা পৃথিবীর কোনো জায়গার মধ্যে ইতিহাস আর নাই। এই দেহের রোগ মুক্ত করার জন্য যারা গুরুর কাছে যায় সেই ভক্ত হলো আর্ত ভক্ত। আরেকটা ভক্ত আছে অর্থাৎই। অর্থাৎই ভক্ত কারা? ও জায়গায় জায়গায় ঘুরবো, এক এক দরবারে যাইবো, এক এক দরবারের নিয়ম কানুন দেখবো, আর মনের মধ্যে ভাববো সলিমদ্দি বড় লোক হইছে, কলিমদ্দি বড় লোক হইছে, আমি বড় লোক নিয়ে পীরের কাছে আর যাবো। যাকে লোভী বলা হয়। কি আমি আমার গুরুর কাছে গেছি দয়া করে, সে আমাকে কখন কি দিবে এটা হলো তার দয়া। আর আমি ভজন কইরা যেটা পামো ওইটাকে বলে গুরুর কৃপা। তাহলে দয়ার কৃপা বা জানে না, আমি একটা কাম করতেছি, গুরু ওই কাজে সন্তুষ্ট হয়ে গেছে, দয়া করে বুকের মধ্যে চাপ দিয়া কাজটাকে জারি করে দিছে, ওটা হলো তার দয়া। আমি না চাইতেই যেটা দিছে। তাহলে এরকম লোভী ভক্ত যারা, ওদেরকে বলে অর্থাৎই ভক্ত। আর এগুলো জিজ্ঞাসু, এক এক জায়গায় যায়, এক এক নিয়ম কানুন দেখে, আর গুরুর কাছে প্রশ্ন করে, বাবা ওখানে তো এটা দেখছিলাম, ওই দরবারে গেলে দেখছি গুরুর কাছে ভক্তি দিলে সারা জীবন দেখছি ভক্তরা গুরুর টাকা দেয়, আর ওই দরবারে যায় দেখছি গুরুই ভক্তরে টাকা দেয়। এটা কেমন বাবা? অমুক জায়গায় গেছি বাবা, যায় দেখি ভক্তকে দিয়া গুরু বাথরুম সাফ করাইতেছে, মানুষের দিয়ে খেদমত করাইতেছে। এগুলি কি? এই যে এক এক প্রশ্ন বিদ্ধ করে গুরুকে প্রশ্ন করা হয়, এটাকে বলা হয় জিজ্ঞাসু ভক্ত। আর একটা হলো ভক্ত, শুধুই ভক্ত, গুরু যা বলবে তাই, কোনো নড়চড় হইতে পারবে না। গুরু বলবে, গুরু যখন বলবে, এই আমিনুল পাগলা, আমার পিঠের মধ্যে চুলকানি উঠছে, এখন চুলকা, 2 মিনিট পরে 5 মিনিট পরে চুলকাইবো, এই চুলকানি থাকবো নি। যখন যা বলবে ওই মতোই কাজ করতে হবে, এইটারে বলে ভক্ত। গুরুর কথা ছাড়া কোনো কথা চলবে না। এখন এই সাইডের মধ্যে আপনি আমার যে জায়গায় রাখেন, আমি এনে গেছি, আমি বলতে চাই না আমার মুখ দিয়ে যে আমি কোথায় আছি, আমি কোন ভক্ত। আমি মনে করি সবচেয়ে নিকৃষ্ট ভক্ত আমি। আপনার দয়া দিয়ে আপনি আমারে কই রাখবেন, এটা হলো আপনার দয়ার ব্যাপার।
হইল